নমস্কার বন্ধুরা, আমি পলাশ। আপনারা দেখছেন আমারই চ্যানেল কয়েন ক্লাস পলাশ। তাই দিদি ভাইরা অনেক দূর থেকে এসছে। এই দিদিদের সকালে এসছে, অনেক সকালে বেরিয়েছে। তা দিদি ভাইরা গাড়িও ধরবে, খুব টাইম কম। তা দিদি ভাইদের প্রচুর কালেকশন আছে, তা কালেকশন আমি দেখিয়ে দেবো। তা দেখানোর আগে দিদি ভাইরা কোথা থেকে এসছে একবার জেনে নেব। তা দিদি, আপনি কোথা থেকে এসছেন? রানাঘাট থেকে। রানাঘাট থেকে। তা আপনার নাম কি দিদি? এজেটিকুস। তো এখানে কোনো অসুবিধা হয়েছে? না না। এখানে মাল দেখানো নিরাপত্তা কি নেই? হ্যাঁ, আপনি নিজের পুরো বাড়ির মতো কি এটা? হ্যাঁ, পুরো বাড়ির মতো যে কোনো। বাড়ির মতো। তা এই মাসিমা, এখানে কেমন লাগছে আপনার? তাই আপনার এক জায়গায় বাড়ি? আপনার দিদিভাইয়ের কালেকশন দেখাবো। তা দিদিভাইয়ের এমনি পয়সা কালেকশন করেন না এমনি সংসারে বাড়ির ছিল ওইগুলো না না, এগুলো কালেকশন করা। কালেকশন করা? আপনি আমার নাম্বারে, আপনি যে নাম্বার স্ক্রিনে পাবেন ওই নাম্বারে ফোন করবেন। আমার হোয়াটসঅ্যাপ আছে, আপনি ছবি পাঠাবেন, আমি যথারীতি আপনাকে রিপ্লাই দিয়ে দেবো। আপনি কি কয়েন কালেকশন করবেন, আপনারা যে লসে পড়বেন না সেটা আমি বুঝিয়ে দেবো, ঠিক আছে? তা বন্ধুরা, আমার নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, আমাকে প্রচুর সাপোর্ট করবে। তা এই দিদি কি কালেকশন এনেছে দেখানোর আগে দিদিকে আমি একবার একটা জিজ্ঞাসা করবো, একটা জিনিস শুনে নিচ্ছি। তাই দিদি তো কিছু পয়সা বিক্রি করেছে, তা দিদিকে হ্যান্ড টু হ্যান্ড ক্যাশ দিয়েছি। তা দিদির কালেকশন দেখবো। দিদি, আপনি দর্শকদের বলতে আপনি ক হাজার টাকা বেচলেন এখানে? 11,000 টাকা। তা আপনি টাকা বুঝে পেয়ে গেছেন? হ্যাঁ তাই এখানে মালের দাম ভালো আছে তো? হ্যাঁ হ্যাঁ, এখানে নিঃসন্দেহে লোক আসতে পারে। হ্যাঁ। তা দিদি কি মাল আমার কাছে বেচলো 11,000 টাকায়। তা মাসি, এই যাওয়ার সময় দেখে শুনে যাবেন, অনেক রাস্তা তো, অনেক সকালেই বেরিয়েছেন মনে হয় না? তা আমার চ্যানেল অবশ্যই দেখবে যে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্যে। যে আপনারা যে শুনছেন 1 লাখ 1.5 লাখ 2 লাখ টাকা যেসব কয়েন, সেগুলো অত দাম নয়, ঠিক আছে? এগুলো বুঝতে হবে, বুঝে আপনাদের কালেকশন করতে হবে। আর যেসব দেখছো ফোনে, যেসব দেখছো সেগুলো সত্যি নয়। এখানে এসে তো বুঝতে পারলে যে সব চলে কি চলে না। তুমি কত কয়েন নিয়ে এসছো, তার মধ্যে যেগুলো চলার মতো তার মধ্যে 11,000 টাকার মাল 4-5টা কয়েন হয়ে গেল। সব কয়েন তো আপনার কাছে নিইনি, বাজার চলতি কয়েন চলে না। তাই দিদি যে কয়েনগুলো নিয়ে এসছে, আমি দিদির কালেকশানটা একবার দেখিয়ে দেবো। তা বন্ধুরা, দিদির কালেকশান আমি একবার দেখিয়ে দিই। হ্যাঁ বন্ধুরা, দিদির কালেকশন দেখাবো বলেছিলাম, এবার দিদির কালেকশন দেখাচ্ছি। এই যে দিদি দেখো, এই যে কিছু কয়েন এনেছে, এই দেখো, এই যে কয়েন এনেছে 1 টাকার। এই যে 1 টাকার যে দিদি কয়েনগুলো এনেছে, এগুলো হচ্ছে 1 টাকার একটা ইন্দিরা গান্ধী কয়েন। দিদিকে বললাম এই কয়েনগুলো তুমি কোথায় পেয়েছো? এরকম কয়েন কমোডিটি বের করেনি সরকার, এরকম কয়েন হয় না। এই দেখো, এটা 1 টাকার একটা কয়েন, ইন্দিরা গান্ধী 1 টাকায় কোনো কমোডিটি এই ছবি কয়েন হয়নি। এরকম দিদি অনেক কোথায় কয়েনগুলো পেয়েছে। দেখো, একটা কয়েন নিয়ে এসছে, দেখো এই কয়েনটা হচ্ছে 71-71-এর কয়েন। 71-এর কয়েন, কোনো কয়েন নেই। সরকার এরকম কয়েন বের করে, এগুলো সব অন্য রকম, এগুলো হচ্ছে টোকন। এই যে একটা 50 পয়সা বের করেছে, এই যে দিদি নিয়ে এসছে একটা 50 পয়সা। তাই 50 পয়সাটা বলছে ভাই কত দাম হবে? এই 50 পয়সাটা দেখো, উল্টো দিকে দেখো, এই দেখো, এই যে ছাপটা দেখতে পাচ্ছ, এটা 25 পয়সায় হয়, 50 পয়সায় হয় না। তা এইরকম দিদি এই যে কয়েনগুলো এনেছে। তা বন্ধুরা, ভালো করে সতর্ক করে মাল নেবে যারা কালেকশন করছো। এরকম টাইপের কয়েনগুলো, এগুলো হচ্ছে টোকন। এইসব টোকন সরকার বের করেনি। এইটা 25 পয়সায় হয়, 50 পয়সায় হয় না। এই দেখো, এটা টোকন। তো এরকম এই দেখো, এই যে 1 টাকার একটা কয়েন, এই 1 টাকার কয়েনটা এই যে দিদি নিয়ে এসছে। এইরকম টাইপের কয়েন, এই দেখো ইন্দিরা গান্ধী আছে। ইন্দিরা গান্ধী সরকারের আছে হচ্ছে 50 পয়সা আর 5 টাকা ইন্দিরা গান্ধীর কয়েন দেখতে পারি আমরা, কিন্তু 1 টাকায় ইন্দিরা গান্ধীর কয়েন তৈরি হয়নি। তা এরকম দিদি কিছু কয়েন নিয়ে এসছে। তা দিদি মূল্যবানও মাল নিয়ে এসে, দিদি পেমেন্ট কী নিয়েছে তোমাদের নিজেই বলেছে, উনি কত টাকার মাল বিক্রি করেছে। তা তোমাদের বলেছি যে খালি দিদির কালেকশন দেখিয়ে দেবো একটু। তা দিদির এই যে মোটামুটি এইগুলো সব ওরকম টাইপেরই মাল। এই যে একটা, এই দেখো, এই যে একটা ছবি দেখতে পাচ্ছ, এটা 50 পয়সা আর 10 টাকার একটা বড় কয়েনে দেখতে পারি। এরকম 1 টাকায় বের করেনি, এটা পুরো টোকন। এরকম টোকন পয়সা দিয়ে কেউ পয়সা ভেবে কিনবে না বন্ধুরা। এবার দিদির যে কালেকশন, এই একটা কয়েন দেখছো, এগুলো হচ্ছে পুরুফ সেটের কয়েন। এটা একটা 20 টাকার একটা কয়েন, এই যে ইন্দিরা গান্ধীর। এগুলো পুরুফ সেটের, এগুলো আমজনতায় না, এগুলো সেট কিনতে হয় মিন্ট থেকে। এই যে দিদি নিয়ে এসছে, এটা কীরকম এই পজিশনে দাম হতে পারে 2,000 থেকে 3,500 টাকার মধ্যে। তা দিদির কাছে এরকম কিছু আমি মাল নিয়েছি, আমার কালেকশানে নেই। একটা দেখালাম, এই একটা দেখতে পাচ্ছ, এই যে এই একটা 50 টাকার পুরুফ সেটের কয়েন। এটাও ইন্দিরা গান্ধীর 50 টাকার পুরুফ সেটের কয়েন। দেখে নাও ভালো করে বন্ধুরা। এই কয়েনগুলি
জনতায় মানে পাবলিকের জন্য জনতায় মার্কেটে চলেনি, এগুলো হচ্ছে পুরো মিন্ট থেকে কিনতে হয়। তো এই টাইপের কয়েন যদি কেউর কাছে থাকে বন্ধুরা আমার স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবে। এই কয়েনটারও অনেক দাম। এই যে 50 টাকার কয়েনটা কী দাম হতে পারে, এই কয়েনটার দাম আসতে পারে হচ্ছে 4000 থেকে 7000 টাকার মধ্যে, কন্ডিশনের উপর দাম হবে। যদি কেউর কাছে থাকে আমার সাথে যোগাযোগ করবে। এই একটা কয়েন দেখতে পাচ্ছ, এটা একটা 10 টাকার 50% চাঁদির কয়েন, রুপোর কয়েন। এই কয়েনটি দেখতে পাচ্ছ, এই যে একটা, এই কয়েনটার অনেকটাই দাম আছে। এই কয়েনটা, এই যে দিদির কালেকশন, এই কয়েনগুলি অনেক দাম। কিন্তু খালি বস্তা ভরে কয়েন নিয়ে আসলেই যে বিক্রি হবে বন্ধুরা, এটা নয়, ভালো করে মনে রাখবে। এই যে কয়েনগুলো, এরকম টাইপের কয়েন থাকলে আমার সাথে যোগাযোগ করবে বন্ধুরা। কিন্তু অনেকেই ভাবো যে পয়সা আনলেই বিক্রি হয়ে যাবে, এমনটি নয়। আগে কালেকশন বোঝো, কালেকশন দেখো। অনেকেই ভাবে কি যে এই বৈষ্ণব দেবী কয়েন নিয়ে চলে এসছে, কত দাম। এই কয়েন যত হলুদ কোনো কমোডিটি, হলুদ কয়েন কিছু চলে না, হলুদ কয়েন কিছু চলে না। আমাদের বই আছে বা আমাদের ভিডিওগুলো লক্ষ্য করতে হবে ভালো করে, আমরা দিয়ে দিই যে কোন কয়েনটা আপনার বিক্রি হবে, কোনটা হবে না, সব বলা আছে। তা কয়েন দেখে আনতে হবে। এই যে দিদির কালেকশন মোটামুটি দেখলাম। তা দিদি অনেক দূর থেকে এসছে, সকালবেলায় এসছে। দিদি কিছু 5 টাকারও কয়েন নিয়ে এসছে, সেগুলোও দেখাবো। অনেক সব কালেকশন তো বন্ধুরা দেখানো সম্ভব নয়। এই যে দেখতে পাচ্ছ, এগুলো সব 5 টাকার ইন্দিরা গান্ধী মার্কা কয়েন। এইগুলো অনেক ইউটিউবাররা দেখায় 10,000, 15,000, 30,000, না, অত মূল্য নয়। যদি ইউএনসি কন্ডিশনে থাকে 60 থেকে 70 টাকা পাওয়া যায়, ভালো কন্ডিশন থাকলে আর একটু বেশি। এই কন্ডিশনে 20 থেকে 30 টাকার মধ্যে বিক্রি হতে পারে ইন্দিরা গান্ধীর কয়েন। এই কয়েনগুলো খুব কালেক্টেড নয়, এগুলো রেয়ার বা স্কেয়ার ক্যাটাগরিতে নয় কয়েনগুলো। অনেক ইউটিউবাররা দেখাচ্ছে, এগুলো ভুল তথ্য, পা দেবেন না। আর যে কোনো কয়েন বিক্রি হয় না। তা এই টাইপের কয়েন তোমাদের কালেকশানে থাকতে হবে, থাকলে অনেক দাম পাবে। তা যে কোনো কয়েন বিক্রি হয় না। এই যে আজকে একজন এসে বলছে, এই দিদিও আছো, একজন এসে বলছে এই কয়েনটা আমাকে একজন বলেছে যে 1.5 লাখ টাকা দেবো। তাই আমি বললাম দিলেন না? বলছে 1.5 লাখ টাকা দেবো বলেছে, ফোনে পাঠিয়েছে, তা বলছে আমাকে 2,000 টাকা নাকি কিসের চার্জ মারতে বলেছে। ও একটা নাম্বার দিয়েছে, তাতে 2,000 টাকা ঢোকাতে বলেছে। তা এরকম যদি কেউ যদি কোনো কয়েন 3,000, 3 লাখ, 4 লাখ বা অনেক দাম বলছে, তারপর 5,000, 6,000 টাকা চাইছে, ওইগুলো করবে না। এই টাকাটি, এই যে আমার হাতে যে টাকাটা, এই টাকাটা এই কন্ডিশনে 50 টাকা দাম আছে, খালি 50 টাকা। এর থেকে ভালো কন্ডিশন হলে বেশি। এইগুলো বুঝবে। লাখ লাখ টাকার গল্প ইউটিউবে দেখলে হবে না, ভালো করে বুঝতে হবে। অনেক ইউটিউবাররা দেখাচ্ছে থাম্বনেলে যে রেট, যখনই তোমরা কাছে আসছো সেই দামটা দিচ্ছে, ভালো করে বুঝবে। আর আমি যে দাম বলবো সেই দামেই আপনাদের কাছে নেওয়া হবে, আমার বায়ার সেই দামেই নেবে। কিন্তু তোমাদের আর কয়েনের দাম কোনো সময় পরিবর্তনশীল, কয়েনের দাম সবসময় একরকম বাজার থাকে না বন্ধু, সবাই জানো, বা এক্সিবিশনে যারা যাও তারা সবাই জানো। কয়েন পরিবর্তনশীল, এক দাম কখনো থাকে না। আজকে এই কয়েনটার দাম যা আছে, কালকে এর থেকে 2 গুণ 3 গুণ বাড়তেও পারে, আবার 2-3 গুণ কমতেও পারে। তো এইরকম টাইপের 10 টাকার কয়েন যদি তোমাদের কালেকশানে থাকে, অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে। আর বন্ধুরা, নতুন ভিডিও পাওয়ার জন্য আমাকে একটু সাবস্ক্রাইব করবে আর সাপোর্ট করে দেবে আর সবার সাথে। তা বন্ধুরা, এই যে দিদির কালেকশন দেখিয়ে দিলাম, সবাই ভালো থাকবে। নমস্কার, জয় হিন্দ।